শরতের রাতের আকাশ, তারায় তারায় ভরে উঠেছে আকাশের বুক। চাঁদটাকে ঝুলন্ত একটি আলোকপিণ্ডের মতো দেখাচ্ছে। আলোর গব্বর বললেও খুব একটা ভুল হবে না। ঠিকরে পড়ছে জোছনা। কবি সুকান্ত ভট্টাচার্য শরতের এরকম কোনো এক রাতের দৃশ্য দেখেই সম্ভবত লিখেছিলেন তার বিখ্যাত কবিতার দুটো লাইন। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। উঠোন জুড়ে জোছনা নেমেছে। শিমুলের গা বেয়ে লকলকিয়ে উঠে যাওয়া সন্ধ্যামালতির চারা, গোয়ালঘরটার কোণে বুড়োর মতো ঝিমুতে থাকা ডালিম ফলের গাছ, আর পূব দিকে বুক ফুলিয়ে সগর্বে দাঁড়িয়ে থাকা অসত্যের চেহারা এই আলো আধারিতেও বেশ বোঝা যাচ্ছে। আমরা আবার এসেছি সাজিদের গ্রামে, বরিশাল জেলার রসুলপুর গ্রাম। গত বছরও ঠিক এই সময়টায় আমরা রসুলপুরে এসেছিলাম। উঠোনে বিছানো মাদুরে গোল হয়ে বসে আছি। রাহাত, জুবায়ের, সঞ্জু, সাজিদ আর আমি। এরা মূলত সাজিদের বন্ধু। আমার সাথে গতবারই প্রথম পরিচয়। রাহাত শেরেবাংলা মেডিকেল কলেজে পড়ছে। জুবায়ের বরিশাল বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রিতে পড়ত, কিন্তু উদ্যোক্তা হবার ঝোঁক উঠায় পড়াশোনা ছেড়ে দিয়ে এখন গরুর খামার নিয়ে ব্যস্ত। সঞ্জু আবার এতদূর আগুতে পারেনি। উচ্চ মাধ্যমিকের পরে টাকা পয়সার অভাবে পড়াশোনার ইতি টেনে দিয়েছে। সাজিদ এসেছে শুনে বেচারা 14 মাইলের রাস্তা সাইকেলে পাড়ি দিয়ে চলে এসেছে। আমাদের মাঝখানে আছে সরিষার তেল দিয়ে মাখানো মুড়ি। খাঁটি সরিষার তেলের গন্ধে আমার নাকে ইতিমধ্যেই জ্বালা পড়া শুরু হয়েছে। ঢাকার দূষিত আবহাওয়া আর ভেজাল খাদ্যদ্রব্য খেতে খেতে খাঁটি জিনিসে রিয়েকশন দেখা দিচ্ছে কিনা কে জানে। মুড়ি চিবুতে চিবুতে রাহাত আমায় বলল, তুমি মশাই ভালোই ম্যাজিক পারো। বললাম মানে হলো সাজিদের মতো গোড়া নাস্তিক আমি আমার জীবনে একটিও দেখিনি। তাকে কত রকমে বুঝাতাম সৃষ্টিকর্তা, ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, কোনো কিছুতেই কাজ হয়নি। সে জেদ ধরে পাল্টা প্রশ্ন করত। আমি আমার সাধ্যমতো চেষ্টা করতাম অবশ্য, কিন্তু সে গো ধরে থাকতো। তখন এত বিরক্ত লাগতো যে একটি সময় ওকে বোঝানোই ছেড়ে দিই। এরকম অসাধ্য তুমি ভাই সাধন করে ফেলেছ। রিয়েলি ইউ ডিড এ গ্রেট জব। রাহাতের কথাগুলোতে বেশ বাড়াবাড়ি আছে। আমি আসলে সাজিদকে আস্তিক হবার মতো আহামরি কিছু বুঝাইনি কখনো। তবে একটি ব্যাপার ঠিক, সাজিদ কোনো কিছু জানতে চাইলে তখন সে খুব বেশি প্রশ্ন করে। প্রশ্ন করা অবশ্য খারাপ কিছু নয়। আমাদের ডিপার্টমেন্টের সজল স্যার প্রায় বলেন, যে ছাত্র প্রশ্ন করে না ধরে নিতে হবে পড়াশোনায় সে বেশি ফাঁকিবাজ। এই মুহূর্তে আমার জায়গায় সাজিদ হলে রাহাতের এই বক্তব্যের বিপরীতে কোরআনের আয়াত টেনে বলতো, হেদায়েত জিনিসটি কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। কেউ ইচ্ছে করলেই কাউকে হেদায়েত দিতে পারে না, মানুষ কেবল চেষ্টা করতে পারে। আমাদের কথার মাঝখানে জুবায়ের বলে উঠল, তো আজকে আমরা কোন বিষয়ে গল্প করব? রাহাত বলল, ভ্রমণ কাহিনী বিষয়ক গল্প হতে পারে। সাজিদ তো দেশ বিদেশে ভ্রমণ করে বেড়ায়, ওর কাছে কাশ্মীর, নেপালের পোখারা ভ্রমণের কাহিনী শুনতে পারি আমরা। সাজিদের সব ভ্রমণের কাহিনী আমার অদ্যপান্ত শোনা আছে, তাই আমি মতামত দিলাম সাহিত্য লাভের পক্ষে। সঞ্জু কোনো মতামত দেয়নি, যেন শুনে যাওয়াতেই তার আনন্দ। জুবায়ের বলল, আচ্ছা ইলুমিনাতি নিয়ে আলাপ করলে কেমন হয় রে? ড্যান ব্রাউনের থ্রিলার পড়ার পর থেকে আমি তো ইলুমিনাতি নিয়ে খুবই আগ্রহী হয়ে পড়েছি। সারাক্ষণ রহস্য নিয়ে ভাবতে মন চায়। সাজিদ বলল, তো নিজেকে তুই কি রবার্ট ল্যাংডন ভাবতে শুরু করেছিস নাকি? সাজিদের কথা শুনে আমরা হো হো করে হেসে উঠলাম। হাসলো জুবায়েরও। ইলুমিনাতি নিয়ে আমারও বেশ আগ্রহ আছে অনেক আগ থেকেই। এই সিক্রেট সোসাইটির ব্যাপারে নানা মুনির নানা মত শুনতে শুনতে আগ্রহের পারদ উঁচু থেকে আরও উঁচুতে উঠেছে বলা যায়। আমি প্রশ্ন করলাম, আচ্ছা সাজিদ, ইলুমিনাতি বলতে সত্যিই কি কিছু আছে পৃথিবীতে? সাজিদ উত্তর দেওয়ার আগে জুবায়ের বলে উঠল, থাকতেও পারে আবার নাও থাকতে পারে, তবে থাকার সম্ভাবনাই বেশি। কিভাবে? আমি জানতে চাইলাম। থাকার সম্ভাবনা বেশি এ কারণেই, কারণ গডলেস একটি পৃথিবী নির্মাণের চিন্তা অনেক পুরনো। সেই চিন্তার বাস্তবতা এখন আমরা সর্বত্র দেখতে পাচ্ছি। আজকের উন্নত বিশ্ব থেকে বিজ্ঞান, একাডেমিয়া সবখানেই বস্তুবাদের রাজত্ব। আমি বললাম, তুমি কি বস্তুবাদকেই ইলুমিনাতি বলতে চাচ্ছ? ঠিক তা নয়, তবে বস্তুবাদের ধ্যান ধারণার সাথে ইলুমিনাতির চিন্তাভাবনার মধ্যে ব্যাপক মিল পাওয়া যায়। এবার মুখ খুলল সঞ্জু, বলল,
দাঁড়া, ইলুমিনাতি জিনিসটাই বা কি সেটাই তো বুঝলাম না। এরকম নাম তো কখনো শুনিনি আমি। জুবায়ের বলল, ইলুমিনাতি হলো একটি গোপন ভ্রাতৃসংঘের নাম। ইলুমিনাতি শব্দটির অর্থ এনলাইটেনমেন্ট বা আলোকায়ন। এই গোপন সঙ্গে তারাই যোগ দিত যারা হাইলি কোয়ালিফাইড, যেমন বিজ্ঞানী, চিত্রশিল্পী, ব্যবসায়ী ইত্যাদি। সঞ্জু বলল, তা বুঝলাম, তবে এটিকে গোপন ভ্রাতৃসংঘ বলছিস কেন? এটি গোপন এজন্যেই কারণ এটি তৈরি হয়েছিল তৎকালীন খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে। কারণ কি? কারণ খ্রিস্ট ধর্মের অনেক নিয়মকানুন তৎক্ষণাৎ অনেকে মেনে নিতে পারত না। খ্রিস্টানদের কবল থেকে মুক্তি পেতে সমাজের সবচেয়ে জ্ঞানী লোকদের সমন্বয়ে এই ইলুমিনাতি গড়ে ওঠে বলে ধারণা করা হয়। তবে ক্রিশ্চিয়ানিটির ব্যাপক প্রভাব এবং শক্তিমত্তার কারণে তারা কখনোই সামনে আসতে পারেনি। ও আচ্ছা, সঞ্জু বলল, ক্রিশ্চিয়ানিটির বিরুদ্ধে তৈরি হলেও এই ইলুমিনাতি এক পর্যায়ে এমন সব মানুষের হাতে গিয়ে পড়ে যারা আগাগোড়া নাস্তিক। তারা চায় পৃথিবীতে একটি নিউ ওয়ার্ল্ড অর্ডার কায়েম করতে। তাদের মুঠোয় থাকবে পৃথিবী। এই লক্ষ্যে তারা পৃথিবীর সবচেয়ে বড় বড় জ্ঞানী, বুদ্ধিজীবী, বিজ্ঞানী, অর্থনীতিবিদ, রাজনীতিবিদদের দলে ভেড়ায় এবং অনেকের মতে বর্তমান বিশ্ব পরিচালনা করে এই ইলুমিনাতিরাই। সঞ্জুর মাথা যেন গুলিয়ে গেল। সে বলল, কী সব ছাইপাশ বলছিস? একবার বলছিস তারা গোপনে আছে, আবার বলছিস তারা পৃথিবী পরিচালনা করছে। আগামাথা আমি কিছুই বুঝতে পারছি না। আমি হো হো করে আরেকবার হেসে উঠলাম। জুবায়ের বলল, ইলুমিনাতির একটি নীতি হচ্ছে তারা নিজেদের কখনই প্রকাশ করবে না, অর্থাৎ তারা কখনই প্রকাশ্যে প্রচার করবে না যে তারা ইলুমিনাতি। এই নিয়ম ইলুমিনাতির ভেতরে খুব কঠোরভাবে মেনে চলা হয়। ইলুমিনাতির কোনো সদস্যই কখনো মুখ ফুটে বলবে না সে ইলুমিনাতির সদস্য, মরে গেলেও না। সাংঘাতিক ব্যাপার, বলল সঞ্জু। তাহলে তাদের অস্তিত্ব বোঝা যাবে কিভাবে? তাদের নির্দিষ্ট কিছু সাইন আছে। কি সেগুলো? সঞ্জুর উৎসুক প্রশ্ন। আমাদের ইলুমিনাতি সম্পর্কিত আলাপে বাগড়া দিল এতক্ষণ ধরে চুপ করে থাকা রাহাত। বলল, কী সব ফালতু ব্যাপারে আলাপ করছিস বলতো? এসব ইলুমিনাতি বলতে কিচ্ছু নেই। ষড়যন্ত্র তত্ত্ব আমার একদম ভালো লাগে না শুনতে। রাহাতের আপত্তির মুখে এতক্ষণ ধরে অনর্গল বলতে থাকা আমাদের ইলুমিনাতি বিশেষজ্ঞ রবার্ট ল্যাংডন উর্ফে জুবায়ের মুহূর্তেই হাওয়া ছেড়ে দেওয়া ফানুসের মতো টুস করে চুপসে গেল। তার চুপসে যাওয়ার নীরবতা ভেঙে সাজিদ বলল, আমরা তাহলে অন্য কিছু নিয়ে আলাপ করতে পারি। আবারও কি ষড়যন্ত্র তত্ত্ব? না, বলল সাজিদ। তাহলে রাহাতের প্রশ্ন, সূরা ফাতিহার ব্যাপারে। সূরা ফাতিহার ব্যাপারে সাজিদ কি আলোচনা করবে সেটাই ভেবে পেল না জুবায়ের। 7 আয়াতের এই সূরা সকলে মুখস্থ বলতে পারে, অর্থও মোটামুটি সবাই জানে। এরপরও এখানে আলোচনার কি থাকতে পারে? আমি নীরবতা পালন করছি। সাজিদ যখন সেদে কোনো কিছু নিয়ে আলাপ করতে চায়, তার মানে সেখানে নিশ্চয়ই ভিন্ন রকম কিছু আছে। গত 2 বছরে তার সাথে উঠা বসা করতে করতে এই আত্মবিশ্বাস আমার ভালোভাবেই জন্মেছে। রাহাত বলল, এরকম আলোচনায় আমার আপত্তি নেই, শুরু করে দে। সঞ্জু এবারও চুপ। সে সম্ভবত সব কিছুতে আগ্রহী থাকে। এবার সাজিদ হালকা নড়ে চড়ে বসলো। কথা বলার আগে তার এরকম হাবভাব আমার কাছে পরিচিত। একটু পরে গলা খাকারি দিয়ে বক্তৃতা শুরু করবে। এখানে কফির বন্দোবস্ত করা গেলে তার জন্য আরও সুবিধা হতো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রসুলপুরের এই গ্রামে কফির কোনো ব্যবস্থা নেই। আমার ধারণাকে ভুল প্রমাণিত করে সাজিদ কোনো প্রকার গলা খাকারি দেওয়া ছাড়াই বলা শুরু করলো। কয়েকদিন আগে আমি সূরা ফাতিহা তেলাওয়াত করছিলাম, সচরাচর যেরকম করি সেরকম, কিন্তু সেদিন হঠাৎ করে আমার মনে হলো আমি মনে হয় সূরা ফাতিহার বিশেষ একটি দিক ধরতে পেরেছি। কীরকম? জুবায়ের জানতে চাইল। সাজিদ বলল, সূরা ফাতিহায় রয়েছে 7টি আয়াত, তাই না? হুঁ, বলল রাহাত। এই 7টি আয়াতকে 2 ভাগে ভাগ কর, কিন্তু মাঝের আয়াতকে কোনো ভাগেই ফেলিস না। অর্থাৎ একদম মাঝের আয়াতটিকে আলাদা রেখে 2 ভাগ করলে কীরকম দ্বারা হিসেব করত? রাহাত বলল, তাহলে 7 আয়াতের মধ্যে মাঝের আয়াত হলো আয়াত নম্বর 4। 4 নম্বর আয়াতকে আলাদা রেখে 2 ভাগ করলে 1, 2 এবং 3 নম্বর আয়াত পরে 1 ভাগে, এরপর 5, 6 এবং 7 নম্বর আয়াত পরে অন্য ভাগে। সাজিদ বলল, গুড। সঞ্জু বলে উঠল, আমি বুঝি নাই রে দোস্ত, আরেকটু সহজ করে বল। আচ্ছা, সহজ করে বলছি, বলল সাজিদ। ধর তোকে বললাম 1 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো 2 ভাগ করতে হবে, তবে মাঝের সংখ্যাটি কোনো ভাগে না ফেলে আলাদা রাখতে হবে। তুই কীরকম ভাগ করবি? সঞ্জু মাথা চুলকাতে লাগলো।
কথা বলে উঠল রাহাত, বলল সঞ্জু 1 2 3 4 5 6 এবং 7-এর মধ্যে মাঝের সংখ্যা কোনটি হবে বল। সঞ্জু এবারও বিভ্রান্ত। সাজিদ বলল আমি আরও সহজ করি, 1 থেকে 7-এর মধ্যে 1 2 3 এক ভাগে আর 5 6 7 অন্য ভাগে, বাদ পড়লো কোন সংখ্যাটা? 4, বলল সঞ্জু। রাইট, এই 4 সংখ্যাটাই মাঝের সংখ্যা। এখানে দেখ, 4 সংখ্যাটার আগেও 3টি সংখ্যা 1 2 3 এবং 4 সংখ্যাটার পরেও 3টি সংখ্যা 5 6 এবং 7। এবার বুঝতে পেরেছিস? সঞ্জু মাথা নেড়ে বলল ফক ফক্কা পরিষ্কার। সঞ্জুর কথা শুনে আমরা সকলে হেসে উঠলাম। সাজিদ আবার বলতে লাগলো, তাহলে সূরা ফাতিহাকেও যদি আমরা এরকম 2 ভাগে ভাগ করি তাহলে সূরাটার প্রায় 3 আয়াত চলে যাবে 1 ভাগে আর শেষের 3 আয়াত চলে যাবে অন্য ভাগে, মাঝে থাকবে আয়াত নম্বর 4, রাইট? এখানে আসল রহস্যটা, বলল সাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাঝের আয়াতে এমন কিছু বলেছেন যেটি সূরা ফাতিহার প্রথম অংশ এবং পরের অংশ 2 অংশেরই প্রতিনিধিত্ব করে। ইন্টারেস্টিং, বলল জুবায়ের। সাজিদ বলল আয়াতের অর্থগুলোর দিকে খেয়াল করলে বুঝতে পারবি। প্রথম 3টি আয়াতে কি বলা হচ্ছে দেখে নি। প্রথম আয়াতে বলা হচ্ছে যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি জগৎসমূহের অধিপতি। দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে যিনি পরম করুণাময় অসীম দয়ালু। তৃতীয় আয়াতে বলা হচ্ছে যিনি বিচার দিনের মালিক। এই 3 আয়াত প্রথম ভাগে। চতুর্থ আয়াতে বলা হচ্ছে আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। এটি কিন্তু মাঝের আয়াত, এটি কোনো ভাগে পড়বে না, এটিকে কেন্দ্রবিন্দু বলা যেতে পারে। এই আয়াত দিয়েই আমরা প্রথম ভাগ আর পরের ভাগকে যাচাই করব। আমাদের মাঝে পিনপতন নীরবতা। সেই নীরবতা ভেঙে সাজিদ আবার বলতে লাগলো পরের ভাগের আয়াতগুলো কি বলা হচ্ছে দেখ। পঞ্চম আয়াতে বলা হচ্ছে আমাদের সরল পথে পরিচালিত করুন। ষষ্ঠ আয়াতে বলা হচ্ছে ওইসব লোকদের পথে যাদের আপনি নিয়ামত দান করেছেন। সপ্তম আয়াতে বলা হচ্ছে তাদের পথ নয় যাদের ওপর আপনার অভিশাপ নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট। এবার আমরা সিকোয়েন্সটি মিলাতে পারি। প্রথম ভাগের আয়াতগুলো এক জায়গায় নিয়ে আসা যাক। প্রথম অংশের আয়াতগুলো হলো যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি জগৎসমূহের অধিপতি, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, যিনি বিচার দিনের মালিক। মাঝখানে আছে আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আর পরের অংশে আছে আমাদের সরল পথে পরিচালিত করুন, ওইসব লোকদের পথে যাদের আপনি নিয়ামত দান করেছেন, তাদের পথ নয় যাদের ওপর আপনার অভিশাপ নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট। আমরা সকলে গভীর মনোযোগের সাথে সাজিদের কথাগুলো শুনছি। সে বলতে লাগলো মাঝখানের অর্থাৎ 4 নম্বর আয়াতে 2টো অংশ আছে। আমরা তোমার ইবাদত করি এতটুকু একটি অংশ এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি এতটুকু একটি অংশ। আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই আয়াতের প্রথম অংশ সূরার প্রথম 3 আয়াতের প্রতিনিধিত্ব করছে এবং পরের অংশ প্রতিনিধিত্ব করছে সূরার পরের 3 আয়াতের। এই আয়াতের প্রথম অংশ দিয়ে উপরের 3 আয়াতকে যাচাই করা যাক। আমরা তোমার ইবাদত করি। আমরা কার ইবাদত করি? সকল প্রশংসা যার এবং যিনি সৃষ্টি জগতের অধিপতি। আমরা কার ইবাদত করি? যিনি পরম করুণাময় অসীম দয়ালু। সূরা ফাতিহা আয়াত নাম্বার 2। আমরা কার ইবাদত করি? যিনি বিচার দিনের মালিক। আয়াত নাম্বার 3। দারুণ তো, বলে উঠল জুবায়ের। এবার আসা যাক ওই আয়াতের পরের অংশে, যেখানে বলা হচ্ছে তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমরা কিসের জন্য সাহায্য প্রার্থনা করি? যাতে আমরা সরল পথে চলতে পারি। পঞ্চম আয়াত। আমরা কিসের জন্য সাহায্য প্রার্থনা করি? যাতে আমরা নিয়ামত প্রাপ্তদের দলে ভিড়তে পারি। ষষ্ঠ আয়াত। আমরা কিসের জন্য সাহায্য প্রার্থনা করি? যাতে আমরা অভিশপ্ত এবং পথভ্রষ্টদের দলের অন্তর্ভুক্ত না হই। সপ্তম আয়াত। চিন্তা কর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট সূরাটার মধ্যেও কীরকম ভাষার মান, সাহিত্যের মান দিয়ে দিয়েছেন। প্রথমে কিছু কথা, মাঝখানে একটি বাক্য, শেষে আরও কিছু কথা, কিন্তু মাঝখানের সেই বাক্যটিকে এমনভাবে সাজিয়েছেন এবং এমনভাবে বলেছেন যেটি প্রথম এবং শেষ 2টো অংশের সাথেই সামঞ্জস্যপূর্ণ। আশ্চর্যের ব্যাপার হচ্ছে যারা বলে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে লিখেছেন, তারাও স্বীকার করতে বাধ্য হবে যে এতটা সূক্ষ্মভাবে, এতটা সাহিত্যমান দিয়ে কোনো কিছু লেখা কোনো মানুষের পক্ষে আদৌ সম্ভব। আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো এই আয়াতগুলো একই সাথে নাজিল হওয়া, একটির পর একটি বিরতিহীন।
পৃথিবীর কোনো মানুষ যদি ইনস্ট্যান্ট কিছু রচনা করে, তার পক্ষে কখনোই সম্ভব নয় যে কোরআনের মতো এরকম সিস্টেম্যাটিক পদ্ধতিতে কোনো কিছু লিখবে। ওয়াও, দ্যাটস অ্যামেজিং, চিৎকার করে বলে উঠল রাহাত। সহজে কোনো কিছু বুঝতে না পারা সঞ্জু এবার ব্যাপারটি বুঝে গেছে। সেও বলে উঠল, সত্যিই দারুণ, এরকমভাবে কখনো ভেবে দেখিনি। জুবায়ের বলল, সিম্পলি গ্রেট, এটি নিশ্চিত মিরাকল। আমি একটি ব্যাপার ভাবতে লাগলাম, সূরা ফাতিহা এর আগে অনেকবার আমি পড়েছি, কিন্তু এত সহজ অথচ আশ্চর্যজনক ব্যাপারটি কখনো আমার মাথায় আসেনি কেন? আমাদের ভাবনায় ছেদ ঘটিয়ে রাহাত বলল, এটি কেবল আরবি ভাষাতেই সম্ভব, এই জন্যই বোধ করি কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, তাই না রে সাজিদ? সাজিদ বলল, কোরআন আরবি ভাষায় নাজিল হওয়ার এটি একটি কারণ, তবে এর পিছনে আরও অনেক কারণ আছে। যেমন? প্রশ্ন করল রাহাত। এবার সামান্য গলা খাকারি দিল সাজিদ। এরপর যখনই সে তার পরবর্তী লেকচার শুরু করতে যাবে, অমনি আমি হাত তুলে বললাম, আমার একটি কোয়েশ্চেন আছে। এতক্ষণ ধরে সাজিদের দিকে চেয়ে থাকা বড় বড় চোখগুলো এবার সম্মিলিতভাবে আমার ওপরে এসে পড়ল। আমি কী প্রশ্ন করব সেটি শোনার জন্য সবাই যেন ব্যাকুল হয়ে উঠেছে। আমি বললাম, সাজিদ, তোর ব্যাপারে আমার কমন একটি অবজারভেশন হলো এই, তুই যখনই কোনো লম্বা বক্তৃতা শুরু করতে যাস তখনই একবার গলা খাকারি দিয়ে এরপর শুরু করিস, কিন্তু আজকে আলাপের শুরুর দিকে তুই এরকম করিসনি, কেন করিসনি? আমার প্রশ্ন শুনে সম্ভবত সবচেয়ে বেশি অবাক হয়েছে জুবায়ের। সে মুখ হা করে আমার দিকে তাকিয়ে আছে। আমাদের মধ্যে সবচেয়ে কম বোঝা লোক সঞ্জু সম্ভবত খুব মজা পেয়ে গেল। সে হো হো করে হেসে উঠল। হাসার সময় তার ফোকলা দাঁতগুলো দেখলে তাকে চকলেটে আসক্ত বাচ্চার মতো দেখায়। সাজিদ কিছু একটি বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে দিয়ে রাহাত বলল, দাঁড়া দাঁড়া, এটি তো ডাক্তারি ইস্যু, আমাকে কথা বলতে দে। এরপর রাহাত আমাকে উদ্দেশ্য করে বলল, আরিফ ভাই, সাজিদ কি এরকম সবসময় করে, নাকি শুধু কথা বলার সময় এমনটি করে? সবসময় করে না, কথা বলার সময়ও করে না, তখনই করে যখন ও বড় কোনো বক্তব্য দিতে যায়। রাহাত বলল, বুঝতে পেরেছি। ও যদি এই জিনিসটি নিয়মিত করত তাহলে ধরে নেওয়া যেত তার সূচিবায়ু রোগ আছে। যেহেতু নিয়মিত করে না, তাই এটি কোনো রোগ নয়, বরং এটি অভ্যাসের রোগ। অভ্যাসের রোগ? আমি প্রশ্ন করলাম। সেটি আবার কীরকম? প্রশ্ন সঞ্জুর। রাহাত বলল, ব্যাপারটি সাইকোলজির। বিশেষ বিশেষ সময়ে কোনো কিছু করতে করতে একটি সময় জিনিসটি ওই ব্যক্তির সাইকোলজিতে এমনভাবে সেট হয়ে যায় যে সে পরবর্তী সময়ে মনের অজান্তেই ওই জিনিস করে চলে। যেমন ধরা যাক, দাঁত দিয়ে হাতের নখ কাটা। এ ব্যাপারটি বেশিরভাগ লোকই মনের অজান্তেই করে, কারণ কোনো কিছু নিয়ে গভীর চিন্তার সময়ে দাঁত দিয়ে নখ কাটতে কাটতে একটি সময় গিয়ে ব্যাপারটি তার অনিয়ন্ত্রিত অভ্যাসে পরিণত হয়ে যায়। আমি বললাম, বাহ রাহাত ভাই, তোমার কাছ থেকে তো দারুণ দারুণ সব টার্মিনোলজি শিখলাম। অভ্যাসের রোগ, অনিয়ন্ত্রিত অভ্যাস। এবার মুখ ভেঙচি করে জুবায়ের বলল, ফালতু কথাবার্তা, হাতুড়ি ডাক্তার হলে যা হয় আর কি। জুবায়েরের কথা শুনে এবার আমি, সাজিদ আর সঞ্জু তিনজনই হেসে উঠলাম। বেচারা ইলুমিনাতির গল্প চালিয়ে যেতে না পারার শোধ কি সুন্দরভাবেই না তুলে নিল। রাহাত ওর দিকে খটমটে চেহারায় তাকিয়ে আছে। সাজিদ বলল, বেশ ঝগড়া হয়েছে, এবার থামা যাক। সাজিদের কথা শুনে সবাই আবার নড়ে চড়ে বসলো। রাহাত বলল, তো বল, কোরআন আরবি ভাষায় নাজিল হওয়ার পেছনে আর কি কি কারণ থাকতে পারে? সাজিদ আবারও বলতে শুরু করলো, ব্যাপারটি সহজে বোঝার জন্য আমাদের প্রথমে যা বুঝতে হবে তা হলো আরবি ভাষার অনন্যতা। যে ভাষায় সৃষ্টিকর্তার বাণী প্রেরিত হবে, সে ভাষা যদি যত্নের সাথে সংরক্ষণ করা না হয়, তাহলে নিশ্চিতভাবে সেই ভাষার বিলুপ্তির সাথে সাথে সৃষ্টিকর্তার বাণীও বিলুপ্ত হয়ে যাবে অথবা বিকৃত হয়ে যাবে। ভাষা বিলুপ্ত বা বিকৃত হতে পারে? প্রশ্ন করল জুবায়ের। অবশ্যই, হিব্রু ভাষার কথাই ধর। তাওরাতের মতো বিখ্যাত আসমানি কিতাব এই ভাষাতেই নাজিল হয়েছিল, অথচ কালের বিবর্তনে আজ হিব্রু ভাষা মৃত। মুসা আলাইহিসসালামের উপরে তাওরাত নাজিল হয়েছিল আজ থেকে আরও 3000 বছর আগে, অথচ ইতিহাস থেকে জানা যায় হিব্রু ভাষার প্রথম শব্দকোষ তথা ডিকশনারি লিখিত হয় মাত্র সেদিন, 10ম শতাব্দীতে। চিন্তা করে দেখ, আজ থেকে 3000 বছর আগে নাজিল হওয়া একটি কিতাবের ভাষা বোঝার ডিকশনারি তৈরি হয়েছে মাত্র সেদিন। তাহলে মাঝখানে লম্বা টাইম গ্যাপে যে শব্দগুলো হারিয়ে গেছে, সেই শব্দগুলো কালের বিবর্তনে অর্থ বদলে ফেলেছে। সেগুলোর প্রকৃত অর্থ বের করার উপায় কি? আমরা সবাই চুপ করে আছি। রাহাত বলল, শব্দ অর্থ বদলাতে পারে?
অবশ্যই পারে। যেমন ধর ইংরেজি ভাষার কথা, ইংরেজিতে নাইস মানে কি বল? জুবায়ের বলল সুন্দর। সাজিদ বলল কিন্তু চতুর্দশ শতাব্দীতে ইংল্যান্ডে এই নাইস শব্দ দিয়ে কি অর্থ করা হতো জানিস? কি? সঞ্জু জানতে চাইল। এই নাইস শব্দটি লাতিন নিস্কুয়াস শব্দ থেকে এসেছে। চতুর্থ শতাব্দীর ইংল্যান্ডে এই নাইস শব্দের অর্থ করা হতো ইগনোরেন্ট বা মূর্খ বোঝাতে। কালক্রমে সেইনেস রেস্ট্রিপ অর্থেও ব্যবহার করা হয় এই নাইস শব্দটি। সঞ্জু অবাক হয়ে বলল, বলিস কি? এরপর অষ্টাদশ শতাব্দীর দিকে এসেই এই নাইস শব্দ আজকের সুন্দর সুশ্রী অর্থ লাভ করে। চিন্তা করে দেখ ভাষা কিভাবে পাল্টে যেতে পারে। কোরআন যদি হিব্রু ভাষাতে নাজিল হতো তাহলে কি অবস্থা হতো, আর ইংরেজিতে যদি নাজিল হতো তাহলে কি হতো ভেবে দেখ। রাহাত বলল, সত্যি, কিন্তু আরবি ভাষার ক্ষেত্রে কি এরকমটি হয়েছে সাজিদ? জানতে চাইল জুবায়ের। না, আরবি ভাষার ক্ষেত্রে এরকমটি হয়নি মোটেও। বলা চলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি জাতির কাছে এবং এমন একটি ভাষায় কোরআন দেওয়া হয়েছে যারা তৎকালীন সময়ে সাহিত্যে সবচেয়ে এগিয়ে ছিল। সে সময়ে পৃথিবীতে সাহিত্যের জীবন্ত ভাষাই ছিল আরবি। আরবরা কবিতা সাহিত্যে এত বেশি দক্ষ আর মুনশিয়ানার অধিকারী ছিল যে সমসাময়িক কোনো জাতি সাহিত্যে এতটি অগ্রগতি লাভ করেনি। কোরআনকে সর্বোচ্চ এবং শ্রেষ্ঠ সাহিত্যমান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটি মিরাকল হিসেবে পাঠিয়েছিলেন। এর প্রমাণ আমরা কোরআন থেকেই পাই। যেমন প্রশ্ন করলো রাহাত, যেমন মুসা আলাইহিস সালামের সময়ে জাদুবিদ্যা ছিল পৃথিবীব্যাপী বিখ্যাত ব্যাপার। চারিদিকে তখন জাদুকরদের জয় জয়কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে সমসাময়িক বিষয়ে জাদুবিদ্যার মতোই মুজিজার জ্ঞান দিয়ে পাঠিয়েছিলেন। এটাই ছিল মুসা আলাইহিস সালামের জন্য মিরাকল। ফেরাউনের সামনে তিনি যখন হাত থেকে লাঠি রাখলেন তখন সেটি সাপ হয়ে গেল। তার সময়কার বাঘা বাঘা জাদুকরেরা এটি দেখে তো অবাক হয়ে গেল, বলে উঠল, এত এত জাদু দেখলাম, জাদু শিখলাম, কিন্তু এরকম জাদু তো কখনো দেখলাম না। ব্যাস, তারা মুসা আলাইহিস সালামের রবের উপরে ঈমান নিয়ে এলো। আবার ঈসা আলাইহিস সালামের সময়ে চিকিৎসাবিদ্যার ছিল জগৎজোড়া খ্যাতি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে এমন বিদ্যা দিয়ে পাঠালেন যা দেখে তখনকার ডাউস চিকিৎসকরা অবাক হয়ে গেল। কি ছিল সেই বিদ্যা? সেটি হলো তিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন। এটি দেখে তো সবার চক্ষু ছানা বড়া। এটি কিভাবে সম্ভব? যে যুগে যে জিনিসের কদর সবচেয়ে বেশি, প্রচলন সবচেয়ে বেশি, সেই যুগের রাসূলদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক সেই জিনিসের শ্রেষ্ঠ জ্ঞান বা সেই জিনিস দিয়েই পাঠাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ ছিল সাহিত্যের যুগ। তখন সাহিত্যকে ধর্মের মতো পূজা করা হতো। চারিদিকে যখন আরবি সাহিত্য ও সাহিত্যকদের জয় জয়কার, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন সাহিত্যমান সমৃদ্ধ কোরআন দিয়ে পাঠালেন যা এই যাবৎকালের সব সাহিত্যকর্মকে ছাপিয়ে একেবারে শীর্ষে আরোহণ করে বসলো। সাহিত্যের জন্য বিখ্যাত আরবরাই অবাক হতে বাধ্য হলো। কোরআনের শব্দচয়ন, সুর ও তাল লহরী এতই চমৎকার যে রাতের অন্ধকারে কাফিররা লুকিয়ে কোরআন শুনতে আসতো। সাজিদের কথা শুনে সঞ্জু সুবহানাল্লাহ বলে চিৎকার করে উঠল, বলল, সত্যিই চমৎকার। সাজিদ বলতে লাগলো, কোরআন আরবি ভাষায় নাজিল হওয়ার পেছনে আরেকটি অন্যতম কারণ হলো আরবি ভাষার সহজবোধ্যতা। আরবি ভাষার চমৎকারিত্ব, শব্দ এবং বাক্য গঠনই এমন যে এই ভাষাটি সহজেই বোঝা যায়, মুখস্থ করে ফেলা যায়। সহজ ও সুন্দর আরবি ভাষায় কোরআন নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগের পর যুগ ধরে এই কোরআনকে যে কোনো প্রকার বিকৃতি ও বিনষ্টের হাত থেকে রক্ষা করে চলেছেন। কিভাবে সেটি সঞ্জু আবার জানতে চাইল। এই যে পৃথিবী জুড়ে যে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, এদের মাধ্যমে এরা কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত আগাগোড়া মুখস্থ করে রাখে। যদি কোনো দুর্যোগে কোরআন সহ পৃথিবীর সকল বই নষ্ট হয়ে যায় বা পুড়ে ছাই হয়ে যায়, তবুও কোরআনকে হুবহু ওয়ার্ড বাই ওয়ার্ড লিখে ফেলা সম্ভব, কারণ পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ রয়েছে। সঞ্জু আরেকবার সুবহানাল্লাহ বলে উঠল। সাজিদ এবার থামলো কিছুক্ষণ। রাত আরও গভীর হয়ে উঠছে। সাদা মেঘের ছুটোছুটি বেড়ে গেছে আকাশে। দূর থেকে কিছু শিয়ালের আওয়াজ ভেসে আসছে কানে। হালকা শীত লাগছে গায়ে। দ্বিতীয়বারের মতো গলা খাকারি দিল সাজিদ। গলা খাকারি দিয়ে সে এবার আমার দিকে তাকালো। ভাবলো আমি হয়তো এবারও অবজেকশন জানাবো। আমাকে চুপচাপ দেখে সে আবার বলতে শুরু করলো, আরবি ভাষার আরও অনেক চমৎকারিত্ব আছে যা অন্য ভাষায় নেই। যেমন জানতে চাইল রাহাত।
যেমন ধরা যাক, বাংলায় যদি আমরা বলি তারা যাচ্ছে অথবা দে আর গোয়িং, তখন আমরা বুঝতে পারি না যে এই তারা বা দে বলতে আসলে নারীকে বোঝানো হচ্ছে না পুরুষকে। কারণ বাংলা বা ইংরেজিতে এই সর্বনামের জন্য কোনো আলাদা শব্দ নেই, যা দিয়ে এক শব্দেই বোঝানো যাবে যে তারা বলতে আসলে নারীদের বোঝানো হচ্ছে না পুরুষকে। কিন্তু আরবিতে এই সমস্যা নেই। যেমন আরবিতে দেই শব্দটি যদি পুরুষের ক্ষেত্রে হয় তখন শুধু লিখলেই চলে। এই শব্দ থেকেই বুঝে ফেলা যায় যে এখানে আসলে পুরুষদের বোঝানো হচ্ছে। আবার দেই দিয়ে যদি নারীদের বোঝানো লাগে তখন শুধু হুন্না বললেই হয়ে যায়। এখানে সহজেই বোঝা যায় তারা বলতে নারীদের বোঝানো হচ্ছে। জুবায়ের বলল অ্যামেজিং ফিচার্স। সাজিদ বলল আরও চমৎকার জিনিস আছে, যেমন ধর ক্যামেল বা ওট। নারী উট বা পুরুষ উট বোঝানোর জন্য ইংরেজিতে কিন্তু একক কোনো শব্দ নেই। যদি নারী উট বোঝাতে হয় ইংরেজিতে কি বলতে হবে? বলতে হবে ফিমেল ক্যামেলস। পুরুষ উট বোঝাতে গেলে বলতে হবে মেল ক্যামেলস। কিন্তু আরবিতে পুরুষ উট বোঝানোর জন্য আলাদা শব্দ, নারী উট বোঝানোর জন্য আলাদা শব্দ রয়েছে। ইংরেজিতে ক্যামেল বলতে ইন জেনারেল সব ধরনের উটকেই বোঝানো হয়ে থাকে। আরবিতে ইন জেনারেল সব উটকে বোঝানোর জন্যও শব্দ আছে, যেমন আই বিল। এই শব্দ ইংরেজি ক্যামেল শব্দের মতোই, এটার মধ্যে সব ক্যাটাগরির উটই অন্তর্ভুক্ত। আবার যদি ইংরেজিতে পুরুষ উট বোঝাতে যাই তখন কি বলতে হবে? তখন বলতে হবে মেল ক্যামেলস। কিন্তু আমি যদি আরবিতে পুরুষ উট বোঝাতে চাই আমাকে কিন্তু ইংরেজির মতো এত ঝামেলা পোহাতে হবে না। আমি স্রেফ একটি শব্দ দিয়েই কাজ সেরে ফেলতে পারবো। যেমন আমি যদি পুরুষ উটের কথা বলি তখন খালি আরবি জামাল শব্দটি বললেই হবে, ব্যাস। এই শব্দ দিয়েই বোঝানো হয়ে গেছে আমি পুরুষ উটের কথা বলছি। আমাদের সবার চোখে মুখে বিস্ময়ের ভারী রেশ। সাজিদ বলল তোদের একটি আয়াতের কথা বলি। সূরা তাকবীরের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের পূর্বে ঘটবে এমন কিছু নিদর্শনের কথা বলেছেন। ওই সূরার ৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যখন পূর্ণকালীন গর্ভবতী উটগুলো উপেক্ষিত হবে। এই আয়াতের ইংরেজি অনুবাদ করা হয়েছে এরকম, ওয়েন ফাল টার্ন শি ক্যামেলস উইল বি নেগলেক্টেড। দেখো, বাংলায় বলা হয়েছে পূর্ণকালীন গর্ভবতী উট, আর ইংরেজিতে বলা হয়েছে ফল টার্ম শি ক্যামেলস। উটগুলো যে নারী উট হবে এবং সেগুলো যে পূর্বকালীন গর্ভবতী হবে সেটি বোঝাতে বাংলায় দরকার হয়েছে 3টি শব্দ। পূর্ণকালীন গর্ভবতী উট আর ইংরেজিতে দরকার হয়েছে 4টি শব্দ, ফল টার্ম শি ক্যামেলস। অথচ আরবিতে পুরো ব্যাপারটির জন্যে কয়টি শব্দ দরকার হয়েছে জানিস? রাহাত জিজ্ঞেস করলো কয়টা? জাস্ট 1। কোরআনে কেবল ইশহার শব্দ দিয়েই পুরো ব্যাপারটি ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছে। আরবিতে ইশহার শব্দের অর্থ হলো এমন নারী উট যেটি হয়তো কিছুদিনের মধ্যে বাচ্চা প্রসব করবে। চিন্তা করতে পারিস আরবি ভাষার গভীরতা কতটুকু। সঞ্জু তৃতীয়বার সুবহানাল্লাহ বলে চিৎকার করে উঠল। সে আরও বলল এমন সমৃদ্ধ যে ভাষা, সে ভাষায় কোরআন নাজিল হবে না তো কোন ভাষায় হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাড়ির ভেতর থেকে ডাক চলে এসেছে। সাজিদের বড় কাকা চিৎকার করে বলছেন, কই রে সাজিদ, তোরা কি খাওয়া দাওয়া করবি না নাকি? ছেলেগুলো সেই কোন সন্ধ্যায় এসেছে, আর একটু হলে তো ফজরের আজান হবে মসজিদে। আমরা যেন কেউই সেদিকে খেয়াল দেইনি। সাজিদের কথাগুলো মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। এত চমৎকার কোরআন নিয়ে কখনোই আমাদের সেভাবে ভাবা হয় না। সামান্য একটি শব্দের মধ্যেও যে এরকম বিস্ময় লুকিয়ে থাকতে পারে সেটি আজ সাজিদের মুখে না শুনলে বুঝতামই না। সাজিদ বলল, এই দেখ, আমার বাড়িতে এনে তোদের না খাইয়ে লেকচার শোনাচ্ছি, চল এবার খাওয়া দাওয়া করা যাক। ভাজা ইলিশের গন্ধ আসছে নাকে। আচ্ছা, এতক্ষণ এই গন্ধ টের পাইনি কেন? কে জানে, হয়তো পেয়েছি, কিন্তু সাজিদের লেকচারে এমন বোধ হয়েছিলাম যে ইলিশের গন্ধ নাকে লাগছে, অথচ সেটি টেরই পাইনি।